আসসালামু আলাইকুম। সালভি ইসলামিক টিভিতে আপনাদের স্বাগতম। আগের পর্বে আমরা দেখেছিলাম এক ভয়াবহ মহাপ্লাবনে পুরো পৃথিবী কিভাবে তলিয়ে গিয়েছিল। আজ আমরা জানব সেই তুফানের শেষ পরিণতি কি হয়েছিল, এর কিস্তি কোথায় গিয়ে ভিড়ল, আর সেই মুষ্টিমেয় ঈমানদারদের মাধ্যমেই কিভাবে পৃথিবীতে আবার নতুন করে মানুষের বসবাস শুরু হলো। চলুন জেনে নিই আজকের শেষ পর্বে। প্লাবনের সমাপ্তি ও মহান আল্লাহর নির্দেশ। দীর্ঘদিন ধরে চলা সেই ভয়াবহ তুফান শেষে মহান আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো এবং হে আকাশ, তোমার বৃষ্টি থামাও। ধীরে ধীরে পানি কমতে শুরু করল এবং আকাশ পরিষ্কার হয়ে উঠল। চারদিকে শুধু ধ্বংসলীলার চিহ্ন। নূহ এর কিস্তিটি অবশেষে তুরস্কের জুদি পাহাড়ের ওপর গিয়ে স্থির হল। কিস্তি থেকে অবতরণ। আল্লাহর নির্দেশে নূহ কিস্তি থেকে নেমে এলেন। তার সাথে নেমে এল ঈমানদার সেই ৮০ জন নারী পুরুষ এবং নৌকায় থাকা সেই জোড়ায় জোড়ায় পশু পাখিরা। দীর্ঘ বন্দিদশা থেকে মুক্ত হয়ে তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেই ভয়াবহ তুফানে নূহ এর স্ত্রী এবং তার এক পুত্র কেনান ঈমান না আনায় ধ্বংস হয়ে গিয়েছিল। নূহ এর অন্তরে পুত্রের জন্য ব্যথা থাকলেও তিনি আল্লাহর ফয়সালাকে মাথা পেতে নিলেন। পৃথিবীর নতুন যাত্রা। মহাপ্লাবনের পর নূহ এর ৩ পুত্র শাম, হাম ও ইয়াফিসের মাধ্যমেই পৃথিবীতে নতুন বংশধারা শুরু হল। এই কারণেই হযরত নূহকে দ্বিতীয় আদম বা আবুল বাশার আসসানি বলা হয়। বর্তমান পৃথিবীর সব মানুষ এই ৩ ভাইয়ের বংশধর। শামের বংশধররা এশিয়া ও মধ্যপ্রাচ্যে, হামের বংশধররা আফ্রিকা এবং ইয়াফিসের বংশধররা ইউরোপ ও মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ে। নূহ এর ওফাত। নূহ তার জীবনের শেষ সময় পর্যন্ত মানুষকে আল্লাহর পথে ডেকে গেছেন। তিনি তার সন্তানদের অসিউত করে গেছেন যেন তারা কখনো শিরক না করে। দীর্ঘ প্রায় ১০০০ বছর জীবন কাটিয়ে এই মহান নবী পরলোক গমন করেন। সংহার। হযরত নূহ এর কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখলে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আশা করি আমাদের এই ৩ পর্বের সিরিজটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী সিরিজে আমরা কোন নবীর কাহিনী দেখতে চান, কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। জাযাকাল্লাহু খাইরান।